সৌদি আরবে আমি দেখলাম নামাজের আধা ঘন্টা আগেও যেই মার্কেটে হাঁটা যায় না, আজানের পরে সেই মার্কেট, সেই ফুটপাত কবরস্থানের মতো নীরব হয়ে গেছে। ঠিক কিনা বলেন? মক্কা মদিনায় কেন? জানতে পারলাম আজানের পরে যদি কোনো দোকান খোলা থাকে, রাস্তায় কেউ হাঁটাহাঁটি করে, মুতোয়া, তাদের ম্যাজিস্ট্রেটকে বলা মুতোয়া, জুব্বা পড়া, মাথার মধ্যে একটা রুমাল দেওয়া, তার হাতে থাকে ব্যাট। কি থাকে? ব্যাট। নামাজে জামাতের চলাকালীন যে ব্যক্তি রাস্তায় ঘোরাঘুরি করবে, উনি তাকে টস টস করে বাড়ি দেওয়া শুরু করে, বাড়ির ভয়ে মসজিদে ঢুকে। ইভেন সৌদি প্রবাসী আমাকে লাস্ট জানুয়ারিতে যখন গিয়েছিলাম আমাকে বলেছিল, হুজুর আমরা এমনও দৃশ্য দেখেছি, নামাজের সময় হয়েছে, সবাই মসজিদে, রাস্তার মধ্যে পুলিশ দুইটা হাঁটতেছে, ওই ম্যাজিস্ট্রেট নেমে পুলিশকে বাড়ি দেওয়া শুরু করছে। এই আইন এখন শিথিল হয়ে গেছে, নামাজের সময় সব বন্ধ। নামাজ বলে, হুজুর বেতের বাড়ি দিয়ে মসজিদে ঢুকে গেলে লাভ আছে? এই নামাজটা আল্লাহ তাআলা ফরজ করেছেন, আপনি দাওয়াত দিয়েছেন, আসে নাই, আজকে বেতের আঘাতে ঢুকাইছেন, পরশু দিনও বেতের আঘাতে সে ভয়ে ঢুকছে, 7 দিন বেতের আঘাতে ভয়ে ঢুকেছে। এই 7 দিনের অভ্যাস আর নামাজের মজা 8ম দিনে বেতের বাড়ির ভয়ে না, সে নিজেই মসজিদে ঢুকবে। ঠিক কিনা? আজকে আমাদের দেশে জেনার শাস্তি নাই, দেদারসে মানুষ জেনা করতেছে। মদ খাওয়ার শাস্তি নাই, দেদারসে মানুষ মদ খাচ্ছে। অন্যের হক নষ্ট করলে শাস্তি নাই, দেদারসে মানুষ হক নষ্ট করতেছে। যদি এটার ভয় থাকতো তাহলে কিছু ইবাদত, সব ইবাদত নিজের ইচ্ছায় হয় না। কিছু ইবাদত আমরা ইচ্ছায় করি, আর কিছু ইবাদত কিছু হুকুম মানার জন্য বাস্তব বাধ্য করতে হয়। রাসূল আমাদের যাকাত সিস্টেম কি? নিজের মন গড়া অনুযায়ী আমরা যাকাত দিচ্ছি, কোনো হিসাব নিকাশ নাই। মন চাইলে দিলাম, না চাইলে দিলাম না, কোনো হিসাব নিকাশ নাই। আর রাসূলের জামানায় রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেক্ট করা হতো, রাষ্ট্রীয়ভাবে যাকাত পাওনাদারকে পৌঁছায় দেওয়া হতো। যাকাত ইসলামের একটা ফাউন্ডেশন। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। রাসূল বলেছেন ইসলামের স্তম্ভ, মূল ভিত্তি হলো 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। একটা ইসলামের ফাউন্ডেশন। আপনি মনে করেন ইসলাম হলো একটা 10 তলা বিল্ডিং মনে করেন, আর এই বিল্ডিং এর 4 কোণায় 4টা মজবুত পিলার আছে, আর মাঝখানে আরেকটা আছে। কয়টা পিলার? 5টা। তাহলে ইসলামের এই 5টা পিলার মনে করেন। তো বাংলাদেশের পরিস্থিতি থেকে আপনি তাকান, ইসলামের ওই শাখা প্রশাখা অনেক দূরে থাক, এই পিলারগুলোর অবস্থা কতটা নড়বড়ে। এই পিলারের কোনো বাস্তবায়ন আছে? মানুষের ভিতরে ঈমান আছে কিন্তু শিরকে পরিপূর্ণ। মানুষের মধ্যে যাকাত দেনওয়ালা আছে, যাকাত দেয় না। মানুষের মধ্যে নামাজ পড়ার মতো, নামাজ ছেড়ে দেওয়ার মতো ওজন নাই, কিন্তু নামাজ পড়ে না। এগুলি সব ইসলামের মূল স্তম্ভ। তাহলে 5টা স্তম্ভ যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই, একটাও মজবুত না, পরিপূর্ণ না, তাহলে 10 তলা বিল্ডিং তো দাঁড়ায় থাকার প্রশ্নই আসে না। 5টি পিলার যদি দুর্বল হয়, নড়বড় হয়, সেই 10 তলা বিল্ডিং 1 সেকেন্ডও দাঁড়ায় থাকতে পারবে না। একটা ইসলামের ফাউন্ডেশন গুলো আমাদের দেশে অত্যন্ত দুর্বল কাঠামোগতভাবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। আপনার ছেলেকে স্কুলে পড়াচ্ছেন, কলেজে পড়াচ্ছেন, ভার্সিটিতে পড়াচ্ছেন, দ্বীনের কোনো শিক্ষার লেশ মাত্র নাই। আবার মাদ্রাসায় অসংখ্য মুফতি বের হচ্ছে, কিন্তু রাষ্ট্রীয় যে একটা ওকালতি করবে, ম্যাজিস্ট্রেট হবে, বিচারক হবে, সেরকম কোনো কি পরিস্থিতি নাই। একদিকে মাদ্রাসায় পড়ছে হাজার হাজার ইফতা পড়ুয়া, শরীয়তের ল নিয়ে পড়া বেকার। আবার যারা বিচারক, ম্যাজিস্ট্রেট, আইন আদালত চালায়, তাদেরকে একটা লাইন আরবি পড়ে বিচার কার্য বের করতে দিলে একটা লাইন ঠিক মতো পড়তে পারবে না। আবার ইফতা পড়ে একটা মুফতিকে যদি বিচারক বানিয়ে দেওয়া হয়, বহু মুফতি ঠিক মতো বাংলাটা উচ্চারণও করতে পারবে না, লিখতেও পারবে না। তাহলে সমাজ ব্যবস্থার, শিক্ষা ব্যবস্থায় অনেক গাফলতি রয়েছে। দুনিয়াবী শিক্ষা, ভাষাগত শিক্ষা, আন্তর্জাতিক কূটনৈতিক জ্ঞান অর্জন, দ্বীনি জ্ঞান অর্জন, সব কিছুর সমষ্টি তখনই বাস্তবায়ন হবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো খলিফা নির্বাচিত হবে। ঠিক কিনা? ওমর ফারুকের মতো, উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মতো, হযরত আলীর মতো যখন খলিফা আমরা পেয়ে যাব, তখন এই রাষ্ট্রের মধ্যে শান্তি, শৃঙ্খলা, ন্যায় নীতি চলে আসবে। আলহামদুলিল্লাহ।